আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, সকলে কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। তো দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওটি যে যেখান থেকে যে অবস্থাতে দেখার জন্য ওপেন করেছেন আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। তো দর্শক শ্রোতা, আমরা যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করি, আমরা বিশেষ করে যারা ফেসবুক অ্যাকাউন্ট বা ফেসবুক আইডি ব্যবহার করে থাকি, অনেক সময় আমাদের ফেসবুক অ্যাকাউন্ট বা ফেসবুক আইডি হ্যাকাররা খুব সহজেই হ্যাক করে ফেলে। তো দর্শক শ্রোতা, আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট যদি হ্যাকাররা হ্যাক করে ফেলে বা অন্য কোনো ডিভাইস থেকে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করা হয়ে থাকে, সেক্ষেত্রে কিভাবে আপনারা বুঝতে পারবেন, কিভাবে আপনারা জানতে পারবেন যে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি হ্যাকাররা হ্যাক করে ফেলেছে বা অন্য কোনো ডিভাইস থেকে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করা হয়েছে? তো দর্শক শ্রোতা, আজকে ফেসবুকের গুরুত্বপূর্ণ কিছু সেটিং আপনাদেরকে দেখাবো, যে সেটিংগুলোর মাধ্যমে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি হ্যাক করা হয়েছে বা অন্য কোনো ডিভাইস থেকে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করা হয়েছে। তো দর্শক শ্রোতা, আপনাদের ফেসবুকে যদি অন্য কোনো ডিভাইস থেকে লগ ইন করা হয়, সেক্ষেত্রে তাৎক্ষণিক আপনারা কি ব্যবস্থা গ্রহণ করবেন, সেই বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে কথা বলবো। অবশ্যই আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন। তো দর্শক শ্রোতা, ফেসবুকের এই গুরুত্বপূর্ণ সেটিংগুলো নিয়ে কথা বলার আগে ছোট্ট একটু রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে। যদি আপনারা আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে পরবর্তীতে নতুন নতুন এরকম আপডেট টিউটোরিয়াল ভিডিওগুলো আপলোড করা হলে সবার আগে চলে আসে আপনাদের কাছে। তো দর্শক শ্রোতা, চলুন আমরা মোবাইল স্ক্রিনে আপনাদেরকে দেখিয়ে দেই যে ফেসবুকের কোন সেটিংটি ওপেন করলে বা কোন সেটিংটি চেক করলে আমরা বুঝতে পারবো যে আমাদের ফেসবুক অ্যাকাউন্টটি হ্যাক করা হয়েছে কিনা। তো দর্শক শ্রোতা, এই যে দেখতে পাচ্ছেন যে আমরা মোবাইল স্ক্রিনে চলে এসেছি। এখন আপনাদেরকে পার্ট টু পার্ট তো দর্শক শ্রোতা, এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা মোবাইল স্ক্রিনে চলে এসেছি। এখন আপনাদেরকে আমরা পার্ট টু পার্ট দেখাবো যে আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট যদি হ্যাক হয় বা অন্য কোনো ডিভাইস থেকে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে যদি কেউ লগ ইন করে, সেক্ষেত্রে কিভাবে আপনারা বুঝবেন যে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে বা অন্য কোনো ডিভাইস থেকে লগ ইন করা হয়েছে। তো দর্শক শ্রোতা, এই কাজটি করার জন্য প্রথমেই আপনাদের ফেসবুকে আপনারা লগ ইন করে নেবেন। এই যে আমার ফেসবুকে আমি লগ ইন করে নিলাম। এই যে ফেসবুকে লগ ইন করার পর উপরে দেখতে পাচ্ছেন ডান পাশে 3 লাইন চিহ্ন দেওয়া রয়েছে। এই 3 লাইন চিহ্নতে আপনাদের ক্লিক করতে হবে। এখান থেকে আপনাদেরকে একটু স্ক্রল করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন নিচে সেটিং অ্যান্ড প্রাইভেসি নামের একটি অপশন দেওয়া রয়েছে। এই অপশনে আপনাদের ক্লিক করতে হবে। এই অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখান থেকে সেটিং অপশনে ক্লিক করবেন। সেটিং অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে নতুন একটি ইন্টারফেস শো করবে। এখান থেকে একটু স্ক্রল করে আপনারা নিচে চলে আসবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন যে সিকিউরিটি অ্যান্ড লগইন, এই অপশনে আপনারা ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে নতুন একটি পেজ খুলে যাবে। তো এখান থেকে আপনাদের যে কাজগুলো করতে হবে, এই যে দেখতে পাচ্ছেন এখানে হোয়ার ইউ আর লগ ইন, তো এখানে সি অল আপনারা করবেন। তো সি অলে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন যে আমাদের ডিভাইসটি কোন কোন ডিভাইসের সাথে কানেকশন রয়েছে বা আমাদের ফেসবুক অ্যাকাউন্টটি কোন কোন ডিভাইসের সাথে সংযুক্ত রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে যদি আপনারা দেখতে পান যে আননোন কোনো ডিভাইস থেকে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন করা হয়েছে, আপনাদের যেই ডিভাইসটি সম্পর্কে জানা নেই, সেক্ষেত্রে আপনারা তাৎক্ষণিকভাবে সেই ডিভাইসের উপরে ক্লিক করে লগ আউট করে দেবেন। তো এখানে এই যে দেখুন, আমি যদি আমার এই ডিভাইস থেকে আমাদের ফেসবুক আইডিটিকে লগ ইন করে বা লগ আউট করে দেই, সেক্ষেত্রে সেই ডিভাইসের উপরে ক্লিক করবেন।
এই যে আমি একটা ডিভাইসের উপরে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে একটি পেজ শো করেছে। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে বলতেছে যে শিওর অ্যাকাউন্ট অথবা লগ আউট। যদি আপনাদের শিওর অ্যাকাউন্ট না হয় সেক্ষেত্রে আপনারা তাৎক্ষণিকভাবে লগ আউট করে দেবেন। তো আমার এটা শিওর অ্যাকাউন্ট বিধায় আমি লগ আউট করতেছি না, আপনারা লগ আউট করে দেবেন। এখান থেকে লগ আউট করার পর তাৎক্ষণিক আপনারা যে কাজটি করবেন, এই যে নিচে একটু আসবেন, নিচে দেখতে পাচ্ছেন যে চেঞ্জ পাসওয়ার্ড, এই চেঞ্জ পাসওয়ার্ডে চলে আসবেন। চেঞ্জ পাসওয়ার্ডে আসার পর তাৎক্ষণিকভাবে আপনারা আপনাদের পাসওয়ার্ডটি চেঞ্জ করবেন। এখানে নিউ পাসওয়ার্ড দেবেন। এখানে নিউ পাসওয়ার্ড দিয়ে আপনারা নতুন পাসওয়ার্ড আবারও সংযুক্ত করবেন। তাহলে পরবর্তী সময়ে ওই হ্যাকার আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে আর লগ ইন করতে পারবে না বা প্রবেশ করতে পারবে না। তারপরেও আপনারা অন্য যে বিষয়গুলো দেখে চিহ্নিত করতে পারবেন যে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি হ্যাক করা হয়েছে, সেই বিষয়গুলো আপনাদের সামনে নিয়ে আসি। তো এখান থেকে আপনাদের টাইমলাইনে আপনারা চলে আসবেন। এই যে আমি আমার টাইমলাইনে চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছেন, এখান থেকে যদি আপনারা দেখতে পান যে আপনাদের পোস্টগুলো আপনাদের বিভিন্ন পোস্টগুলোর মধ্যে যদি দেখতে পান যে আপনাদের ইমিডিয়েট যে পোস্টগুলো করা হয়েছে সেগুলো সন্দেহজনক, আপনি সেগুলো পোস্ট করেননি, সেক্ষেত্রে আপনাদের কাছে এতটুকু বিশ্বাস করার কারণ থাকবে যে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি হ্যাক করা হয়েছে বা অন্য কোনো ব্যক্তি আপনার টাইমলাইনে সেই পোস্টগুলো করেছে। তো এখান থেকে আরেকটি বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে দেই। এই যে দেখতে পাচ্ছেন উপরে দেখতে পাচ্ছেন যে ফেসবুক মেসেঞ্জার অপশন, এই যে উপরে দেখতে পাচ্ছেন, এই মেসেঞ্জারে আপনারা ক্লিক করবেন। এই মেসেঞ্জারে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন যে মেসেঞ্জারে আমি কার সঙ্গে চ্যাটিং করেছি, এই চ্যাটিংয়ের অপশনগুলো কিন্তু এখানে শো করেছে। তো ইমিডিয়েট যদি আপনার কোনো আননোন পার্সনের সঙ্গে যদি কেউ কথোপকথন করে বা মোবাইলে চ্যাটিং করে, সেক্ষেত্রে আপনাদের ধরতে আর কোনো বাধা নেই যে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি হ্যাক করা হয়েছে। তো এখান থেকে আপনারা যদি দেখতে পান যে আননোন কোনো মানুষের সঙ্গে বা আননোন কোনো ব্যক্তির সঙ্গে কোনো ব্যক্তি বা কথোপকথন করেছে বা আপনি যেই কথোপকথন সম্পর্কে জানেন না, সেক্ষেত্রে আপনারা বুঝে নেবেন যে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি হ্যাক করা হয়েছে। তো এই বিষয়গুলো থেকেই সাধারণত আমরা বুঝতে পারি যে আমাদের ফেসবুক অ্যাকাউন্টটি হ্যাক করা হয়েছে বা অন্য কোনো ডিভাইস থেকে লগ ইন করা হয়েছিল এবং সেই লগ ইন থেকে এই কাজগুলো করা হয়েছে। তো আশা করি আপনারা এতটুকু বুঝতে পেরেছেন যে কিভাবে আপনারা বুঝবেন যে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি হ্যাক করা হয়েছে। তো আজকে এ পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।